গ্রামে আসা মানেই সবুজ প্রকৃতি আর স্মৃতি ভরা মুহূর্ত। এই আমগুলো আমাদের গাছ থেকে নামিয়ে আনলাম। একে একে না আছে দোকানের দাম দর, না আছে কৃত্রিমতা, এগুলো একেবারে খাঁটি মাটির ঘ্রাণে ভরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেকটা ভালো রয়েছেন, অনেকটা সুস্থ রয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটা ভালো রয়েছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আম ধোয়ার সময়টা অন্যরকম লাগে। কলে থেকে পরিষ্কার পানি নিয়ে আসলাম, যেন এক এক ফোঁটায় মিশে আছে শীতল প্রশান্তি। ধুয়ে ধুয়ে হাত ভিজে যায়, কিন্তু মনের ভিতরে জমে ওঠে শীতল শান্তি। একটু ঘ্রাণ নিলেই বোঝা যায় এ আমে কোনো রাসায়নিক নেই, আছে শুধু ভালোবাসা। তো আমগুলো ছুলে ভালোভাবে ধুয়ে নিলাম। এই কাটা শুধু খাওয়ার জন্য নয়, এটা যেন ছোটবেলায় সেই ছোটবেলার গল্প কেটে বের করে আনা। একদিকে রোদ, একদিকে আম, আর কাটার শব্দটা যেন শান্তির সঙ্গীত। খুব ভালোই লাগছে আজকে। তো আম কাটা চলতেছে, তো ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা দেখেন। যারা গ্রামে থাকেন তারাই শুধু এই মজাটা উপভোগ করতে পারবেন, যে গ্রামে দুপুরের টাইমে সবাই মিলে আম ধুয়ে একসাথে কাটার কি মজাই আলাদা। তো একজন ধুয়ে দিচ্ছে, একজন কাটতেছে, তো একজন মরিচ রেডি করতেছে, একজন লবণ রেডি করতেছে। এই আনন্দটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা গ্রামে থাকবেন। আর শহরে থাকলে কিন্তু এইটা বোঝা যায় না। শহরে কিন্তু আর আসলে সবাই এক জায়গা হয়ে এইভাবে আম কাটা হয় না, একসাথে গল্প করা হয় না। আসলে এইটা একটা ভালো লাগা। এই ভালো লাগার মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করলাম। শেষ পর্যন্ত যখন আমটা কেটে এক পাশে রাখি, তখন মনে হয় এই কাজটা যেন শুধু কাটা নয়, এইটা একটা অভ্যাস, একটা ভালো লাগা, একটা নিজের শিকড়ে ছুঁয়ে থাকা। আজকে এই 3 মিনিটের দৃশ্যটা শুধু স্মৃতি হয়েই থাকবে। তো এই আম কাটতে কাটতে ছোটবেলার একটা কাহিনী মনে পড়ে গেল। আমরা মনে করেন যে অনেক ছোটবেলায় সব বন্ধু বান্ধব মিলে একসাথে মনে করেন আম গাছে উঠতে আম পাড়তাম। তারপরে আগে তো আর এই যে এরকম মেশিন ছিল না আম কাটার, তখন মনে করেন যে আমরা ঝিনুক দিয়ে মনে করেন যে এই ফিলি আম কাটতাম, অনেক মজা করতাম। আর মনে করেন যে ফিলি তো আর মাখাইতে পারতাম না, লবণ দিয়ে খাইতাম। মানে কি করবো ভাই, মজাই আলাদা। তো ছোটবেলায় কে কে এই ঝিনুক দিয়ে এরকম ঝিনুকের সাহায্যে আপনারা আম কাটছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাগ্নে বলতেছে যে মামা এত সুন্দর আম কাটে কিভাবে, ভাগ্নের আবার একটা আটি খাওয়াই দিলাম। অনেক দুষ্টুমি ফাজলামি করতেছিলাম। তো দেখতে থাকেন ভিডিওটা। খুব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবেন কিন্তু। তো আমাদের আম কাটা অনেকটাই প্রায় কাছাই গেছে। আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম, যে ভাগ্নে কইতেছে যে আজকে কে কতটুকু খাইতে পারে দেখবো। তো অনেক আনন্দ, অনেক ফুর্তি করলাম। তো আমরা 4-5 জন মিলে একসাথে ছিলাম, আরও পরিবারের অনেকেই ছিলাম। তো সবাইকে তো আর ক্যামেরার সামনে আনা সম্ভব না। তো শেষ পর্যন্ত আমাদের আম কাটা শেষ। অনেক অপেক্ষার পরে আম কাটা শেষ হলো। তো সবাই মিলে এখন একসাথে খাবো। তো আপনারা খালি চলে আসেন, নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে।